আমি বলেছিলাম হাঁসের বাচ্চাকে সাঁতার শিখাইয়েন না, যেটা জন্মিতেই বাসে। যখন রাত্রে ৩টার সময় বলবে মন্ত্রণালয় থেকে, সেলিম খান আপনার মতন একজন নেতা যদি হারিয়ে ফেলি আমাদের ক্ষতি হবে, আপনার ফ্যামিলির ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, আমরা আপনাকে হারাতে চাই না, ডাইরেক্ট বলেন আমরা গুলি করে দেবো। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের নির্বাচনে যমুনা লজিস্টিকের উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার, টেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবোর্ড ও ড্রাম ট্রাক ইউনিয়নের আসন্ন ২৮ জুলাই ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের পরিচিতি সভা ও মত বিনিময়ের আয়োজন করেছে যমুনা লজিস্টিক। উক্ত নির্বাচনে সভাপতি পদে দোয়াত কলম প্রতীকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহাম্মদ সেলিম খানের সভাপতিত্বে ও যমুনা লজিস্টিকের কর্মী মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত পরিচিতি সভায় বিভিন্ন পদের ২৭ জন পদপ্রার্থী তাদের বক্তব্য তুলে ধরেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি পদে হাতি প্রতীকের মোহাম্মদ নিজামুদ্দিন, গরুর গাড়ি প্রতীকের মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রজাপতি প্রতীকের মোহাম্মদ ইসমাইল হোসেন সুমন, গোলাপ ফুল প্রতীকের মোহাম্মদ তাজুল ইসলাম সহ সাধারণ সম্পাদক পদে টিউবওয়েল প্রতীকের মোহাম্মদ সানাউল্লাহ, ট্রাক প্রতীকের মোহাম্মদ কামাল, সাংগঠনিক সম্পাদক পদে বাঘ মার্কার মোহাম্মদ জাহেদ আলম, ময়ূর প্রতীকের মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তারা মার্কার মোহাম্মদ এহসান, শ্রম কল্যাণ সম্পাদক পদে সিএনজি অটোরিকশা প্রতীকের মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ। এ সময় প্রার্থীরা বলেন, সমিতির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, একজনের বিপদ আপদে আরেকজনকে এগিয়ে আসতে হবে, ইউনিয়নের স্বচ্ছতা ও অর্থ তহবিল বরাবর রাখার চেষ্টা থেকে বিরত থাকতে হবে। সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম খান বলেন, আপনারা অনেক আপডেট, অনেক বুঝেন, অনেক জ্ঞান আপনাদের। এই টাকার কাছে আর মিথ্যাচারের কাছে যদি আপনারা বিক্রি হন, যে কথা আমার ভাই বলেছেন, এই প্রায়বার আজকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মাথা নিচু হয়ে যাবে। একমাত্র এমন এমন নেতা এখানে আসতে যাচ্ছে যারা নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আরো স্বার্থ সিদ্ধি লাভ করার জন্য এই পথকে ব্যবহার করে তারা আসতে চাচ্ছে। তাদের দিকে একটু নজর রাখবেন। বুকে হাত দিয়ে বলেন, কোনোদিন ঘোড়ায় ঘাসের সাথে দুস্তি করবে কিনা আমি জানি না। যদি ঘোড়া ঘাসের সাথে দুস্তি করে তাহলে না খেয়ে থাকতে হবে ঘোড়াকে। যখন রাত্রে ৩টার সময় বলবে মন্ত্রণালয় থেকে, সেলিম খান আপনার মতন একজন নেতা যদি হারিয়ে ফেলি আমাদের ক্ষতি হবে, আপনার ফ্যামিলির ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, আমরা আপনাকে হারাতে চাই না, ডাইরেক্ট বলেন আমরা গুলি করে দেবো। এই কথাগুলো বুঝে আমার জবাব দেওয়ার মতো ক্যাপাসিটি যখন হবে তখন সেলিম খানের কাতারে চলে আসিয়েন, সমস্যা নাই। এমনিতেই কাপড়ের কাপড় কাঁধে নিয়ে নাই, বেশি দূরে নয়। এই চট্টগ্রামের সিএমপি কমিশনার বলেছে নেতা বাড়াবাড়ি করলে ২-১ জন শোয়া দিব। আমি বলেছিলাম উর্দুতে, স্যার আপনাকে সম্মান করি, আপনি দায়িত্ব আছেন প্রশাসনের চট্টগ্রামের। বতক কি বাচ্চে কো তৈরনা মত শিখাও। আমি বলেছিলাম হাঁসের বাচ্চাকে সাঁতার শিখাইয়েন না, যেটা জন্মিতেই বাসে। মৃত্যু বহু আগে হয়ে গেছে, যেটি শ্রমিক নেতৃত্বে এসেছে। আমাদেরকে সকল কোম্পানি মালিক সংস্থা এজেন্সি শুধু শোষণ করেছে। এই শোষণের জবাব দিতে গেলে আপনাকে যদি ডেসপারেট না হন, আপনি যদি সাহসী না হন, তাহলে আপনাকে ডেকে নিয়ে আপনার হক কেউ দেবে না। আপনাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, কাঁধে হাত দিয়া কথা বলি, শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, বহু জায়গায় কঠিন হতে হয়, কঠিন জবাবও দিই ইনশাআল্লাহ। পরে যমুনা গ্রুপের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।